স্কুল থেকে বাড়ি যাচ্ছি একা একা। রাস্তায় হঠাৎ একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। দৌড়ে গেলাম সেখানে। দেখলাম একটা মেয়ে সাইকেল চালিয়ে ব্রেক ফেল করে সোজা পুকুরে পানিতে হাবুডুবু খাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমার তো মনেই নেই যে মেয়েটাকে এখন হিরোর মতো বাঁচাতে হবে। মনেই থাকবে বা কেন? ইস, কি সুন্দর দেখতে তাকে। তার চুলগুলো মুখের উপর আসলে কি সুন্দর বাচ্চা মানুষের মতো হাত নাড়াচ্ছে। আরে ধুর, আর কোনো কথা না বলে দিলাম ঝাঁপ। কোনো মতে মেয়েটাকে পাড়ে তুললাম। আর মেয়েটা তো কোনো কথাই বলছে না। অনেকটা ভয় পেলাম। ভাবলাম মেয়েটা তো মারা যায়নি। হায় হায়, আমার জন্যই তো এত মিষ্টি একটা মেয়ের মৃত্যু হবে। একটু আগে পানিতে নামলে হয়তো মেয়েটাকে বাঁচানো যেত। তখন মেয়েটা একটু নাড়া দিয়ে উঠল। তখন আমি গ্রামের প্রাথমিক চিকিৎসা শুরু করলাম। মেয়েটার পেটে জোরে চাপ দিলাম। সাথে সাথে মুখ থেকে পানি বের হতে লাগলো। আমি আবার চাপ দিলাম। এবার একটু কম পানি বের হলো। তারপর তার মুখে ফুঁক দিতে লাগলাম যাতে সে শ্বাস নিতে পারে। একটু পর মেয়েটা চোখ মেলে তাকালো। আমাকে বলল, আমি এখানে কেন? কি করছি এখানে? এখানে কি করে এলাম? আমি একটু মুচকি হেসে বললাম, আপনি সাইকেল চালিয়ে পানিতে পড়ে গিয়েছিলেন। আমি আপনাকে উঠিয়ে নিয়ে এসেছি, আর এখন আমি আপনার সামনে। আমি তখন বললাম, চলুন আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাই, একটু রেস্ট করে তারপর বাড়িতে চলে যান। মেয়েটা বলল, না, আমি যেতে পারবো। এমনিতেই আপনি আমাকে বাঁচিয়েছেন, আমি আপনার কাছে চিরঋণী থাকব। আমি তখন বললাম, কথা না বলে চলুন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসব। আপত্তি সত্ত্বেও আমি তাকে বাড়িতে আনলাম। মা বাড়িতে ছিল। মাকে সব ঘটনা খুলে বললাম। মা বলল, অনেক ভালো করেছিস। মা বলল, চলো মা, তোমার কাপড় চেঞ্জ করবে, না হলে জ্বর আসতে পারে। ঘর থেকে কাপড় এনে দিল। এইগুলো আমার মেয়ের। বিয়ে হবার পর এগুলো এখানে আছে। মেয়েটার কাপড় চেঞ্জ করে আসলো। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে অনেক ভয় পেয়েছে, এখনও কাঁপছে সে। মা বলল, তুমি ভয় পাচ্ছ মা? আচ্ছা, এখানে আসো। তোমার নাম কি মা? তোমার বাড়ি কোথায়? আর এখানে তো এর আগে কখনো দেখিনি তোমাকে। মেয়েটি বলল, আমার নাম হলো ফাগুন, ফাগুন রহমান। আমার বাড়ি কুমিল্লা। এখানে মামার বাড়িতে বেড়াতে এসেছিলাম। মা তখন বলল, তোমার মামার নাম কি? ফাগুন বলল, জি, আমার মামার নাম মিরাজ আহমেদ। পাশের গ্রামেই তার বাসা। আন্টি, আমি এখন বাড়ি যেতে চাই, মামা হয়তো চিন্তা করবেন। মা বলল, এ কি, তুমি এখনই যাবে? একা একা যেতে পারবে না, দাঁড়াও, আমি তোমার সাথে আমার ছেলেকে পাঠাচ্ছি। তাহসান, এই তাহসান। তাহসান এসে বলল, জি মা, আসছি, বলো। মা তখন বলল, মেয়েটাকে ওদের বাসায় দিয়ে আয়, একা একা যেতে পারবে না। তাহসান বলল, ঠিক আছে, চলুন। মেয়েটার আমি চলছি। তখন মেয়েটা জিজ্ঞেস করলো, আপনার নাম কি? আমি তখন বললাম, তাহসান। আপনার নাম কি? ফাগুন রহমান। আচ্ছা, কি করেন আপনি? আমি এখন 10ম শ্রেণীতে পড়ি। আপনি কি করেন? আমি 9ম শ্রেণীতে পড়ি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি তখন বললাম, এতে ধন্যবাদের কি আছে? আপনি বিপদে পড়েছিলেন, আল্লাহ আমার মাধ্যমে আপনাকে বাঁচিয়েছে। তা ঠিক আছে, তারপরে কোনো কথা নেই। সোজা হাঁটছি তো হাঁটছি। সামনে তার মামার বাড়ি। মনে হলো মেয়েটাকে আমার কাছে রেখে দিই। যেতে দিতে কেন যেন মন চাইল না। সে তখন বলল, চলুন ভিতরে, আপনাকে মামার সাথে পরিচয় করিয়ে দিই। আমি তখন বললাম, ঠিক আছে, চলুন। তার মামার সাথে পরিচয় হলাম। তারপর সব ঘটনা খুলে বললাম। মেয়েটার মামা তো আমাকে একেবারে চুমু খেতে খেতে শেষ করে দিল। বাজান, আজ তুমি আমার কত বড় যে উপকার করেছো তুমি জানো না। না না না, কি বলেন এসব? আমি তাহলে যাই, সন্ধ্যা হতে চলেছে, মা বাড়িতে একা। আচ্ছা বাজান, মাঝে মধ্যে আবার আসো, আমি তোমার কাছে ঋণী বাজান। তারপর আর কি, সোজা বাড়িতে এলাম। তারপর মেয়েটার সাথে আর দেখা হয়নি। ভাবলাম, জানি না মেয়েটার সাথে আবার কখন দেখা হবে।
কিন্তু মেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকে কেন জানি মনে হলো সে আমার খুব কাছের একজন। খেতে উঠতে বসতে জল্পনায় কল্পনায় সারাক্ষণ শুধু মেয়েটারই ছবি ভাসে। আচ্ছা, মেয়েটাকে আমার এত আপন লাগে কেন? তাহলে কি তার সাথে আমার পুরনো দিনের কোনো সম্পর্ক আছে? এসব ভেবে ভেবেই আমি শেষ।